আসসালামু আলাইকুম। দাদাকে নিয়ে ১ম শহরে আসলাম। ২০ তলায় উঠবো, লিফটের অপেক্ষায় আছি। লিফট চলে আসলো। দাদা লিফট দেখে বলতেছেন, "ইয়ে ভাই, ইয়া টিনের বাইক চ কিয়েছে রে?" বলতেছি, "দাদা এটা হচ্ছে আমাদের লিফট। এতে করে আমরা উপরে উঠবো।" "আমি ওতে উঠবো না।" এসব বলতেছেন। এর মধ্যে একজন আমাদের ৪০ বছর বয়সী একজন মহিলা, উনি লিফটে উঠে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার লিফটটা ফিরে আসলো এবং সেখান থেকে আমাদের ১৮ বছর বয়সী একজন বোন বের হয়ে আসলেন। এটা দেখে দাদা ভাবতেছেন ওই মহিলা মনে হয় ওখান থেকে ঢুকে এমন অল্প বয়সে বের হয়ে আসতেছেন। এটা দেখে দাদা বলতেছেন, "এ ভাই, তো দাদিরে এর মধ্যে দেয়া যাবে না?" "কেন দাদা?" "তাইলে এরম যুবতী হয়ে বেরোতো।" বুঝতেছেন? তো দাদা এটা ভাবতেছেন। আচ্ছা, এই যে লিফট বলি বা বড়, বড় বিল্ডিং বলি, এটা তো কারো না কারো কাজ। কেউ না কেউ কাজটা করেছে, তাই না? এই বিল্ডিং কেন হয়েছে? কেউ না কেউ কাজ করার পরে হয়েছে, তাই না? তেমনি আমাদের আরবি ভাষাতে আমরা বলেছি যে একটা বাক্য ছোট, ছোট করলে ৩ টা জিনিস পাওয়া যাবে এসেনশিয়াল হরফ। তো এইগুলোর মধ্যে থেকে যেগুলো পরিবর্তনশীল অর্থাৎ শব্দের শেষে পরিবর্তন হয়, জবর হয়, জের হয়, পেশ হয়। এই যে পরিবর্তনটা একটা শব্দে পেশ, জবর, জের এটা কারো না কারো কাজ। অর্থাৎ এই জবর, জের, পেশ এমনি, এমনি হয়নি। ওই বিল্ডিং গুলো এমনি, এমনি হয়নি। কেউ না কেউ কারো না কারো কাজ, কেউ না কেউ তৈরি করেছে। আমাদের শব্দের শেষে এই জবর-জের পেশ ইচ্ছা করে হচ্ছে না। এটা কেউ না কেউ এই কাজটা করতেছে। এটা কেউ না কেউ দিচ্ছে। এই যে শব্দের শেষে জবর-জের পেশ এই কাজটা যিনি করেন, তাদেরকে বলা হচ্ছে আমিল। ঠিক আছে? কি বলা হয়? আমিল। তো আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে আমিল। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আমল শুরু করতেছি। তাহলে সংক্ষেপে আমরা এতটুকু বুঝলাম আমিল হচ্ছে যিনি শব্দের শেষে জবর, জের পেশ ইত্যাদি দিয়ে থাকেন। এখন আসেন জবর, জের, পেশ ইত্যাদি যিনি দেন এটা ২ প্রকার। দেখেন খুব খেয়াল করবেন আমি বললাম জাইদুন পরিচিত উদাহরণ আমাদের জাইদুন আলিমুন। দেখেন এই যে পেশ, এই যে পেশ। এই পেশগুলো দিল কে? দেখেন তো জাইদুন আলিমুন। সামনে কি আছে? কোথায় কি আছে? আমি যদি আপনাকে এখন বলি দেখেন ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা আলিমুন। ঠিক আছে? দেখেন তো এই জবর, জের পেশ কে দিল? আমরা ইনশাআল্লাহ সামনে পড়বো। আজকেই পড়বো ইনশাআল্লাহ যে ইন্না তার এসএম কে মুবতাদাকে জবর দেয়। তাহলে আমরা এতটুকু ধরে নিলাম। আচ্ছা এটা আবার ভয় পেন না যে ভাই কখন দেয়? ইনশাআল্লাহ বিস্তারিত বলব তখন বুঝতে পারবেন। আর অনেকে আছেন যারা ভালো বোঝেন তাদের তো কোনো সমস্যাই নাই। তো এই যে ইন্না একে জবর দিল, এটা তো আমরা আমেলটা দেখতে পাচ্ছি। কিন্তু আপনি তো বললেন যে ভাই সব শব্দে কেউ না কেউ দিবে। তো একে কে দিল? একে সামনে তো কেউ নাই। একে কি দিল? একে কে দিল? দেখেন আমি আপনাকে বলি। আচ্ছা যদি আরেকটা মাঝখানে বলে নেই। একে তো বুঝলাম ইন্না দিল। তো একে পেশ কি দিল? দেখেন এই যে আমেলগুলো কখনো, কখনো একটা শব্দকে দিতে পারে। কখনো, কখনো একাধিক শব্দ ৪-৫ টা অনেক বেশিও দিতে পারে যে একাই একটা আমেল এসে আমেল মানে কি বুঝেছেন তো? যে শব্দের শেষে জবর জের পেশের পরিবর্তন করবে বাক্যের বা শব্দের শুরুতে এসে। এই একা কিন্তু একটা শব্দকে দিতে পারে, একাধিক শব্দকেও পারে। তো এই ইন্না একে দিল জবর, একে দিল পেশ বুঝলাম। কিন্তু এদেরকে কে দিল? এদের বিষয়ে কথা হচ্ছে এখানে একটা আমেল উজ্জ আছে। সেটা দেখা যাচ্ছে না। এটা ইবতেদা হতে পারে। মানে আমরা বাক্য শুরু করতেছি তাই যেখানে একটা আমেল উজ্জ আছে। তাহলে আমরা এতটুকু বলতে পারি না এতটুকু যে আমাদের এই আমেলটা ২ প্রকার। একটা হচ্ছে প্রকাশ্য, একটা হচ্ছে অপ্রকাশ্য। আমরা আরবিতে লিখছি যেহেতু আমরা শুরুতে বলেছিলাম সবাই বাংলায় শিখব। তো বাংলাতে বুঝতেছি কিন্তু এখন থেকে আস্তে, আস্তে আমরা আরবিতে শুরু করতেছি। যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ যারা শুরু থেকে দেখতেছেন মোটামুটি একটা আইডিয়া চলে আসছে আলহামদুলিল্লাহ। তাহলে আমেল ২ প্রকার। অ্যা আ একটা হচ্ছে কি প্রকাশ্য, একটা হচ্ছে অপ্রকাশ্য। এখন প্রকাশ্য আমেলের বেশি কিছু কথা আছে। দেখেন আমি আপনাকে যদি বলি যে আ এই যে আমি এই যে ইন্না জবর দিল না? আমরা সামনে ইনশাআল্লাহ পড়ব। এদেরকে হরফে মুসাব্বা বিল ফাইল বলে। তো এমন হরফ আছে ৬ টা। বুঝেন কিন্তু ৬ টা হরফ আছে এমন। কয়টা? ৬ টা। আবার আমি যদি বলি আপনার একটা শব্দ আছে হরফে জার আছে। হরফে জার পরে শব্দটা জেদ দেবে যেমন আ লিল্লাহি। ঠিক আছে? তাহলে কি হলো দেখেন তো বিষয়টা কি দাঁড়ালো? আমাদের কিছু আমেল আছে যেগুলো আমরা গুনতে পারতেছি। এমন আছে ১৭ টা। কয়টা? ১৭ টা যেগুলো জের দেয়। আবার কিছু আছে আমাদের ৬ টা গুনে বলতে পারতেছি যে এই কটা আছে। কিন্তু আমি যদি আপনাকে বলি দেখেন, মুজাফ ইলাইহি এই যে এই হরফে জার জেদ দিচ্ছে এমন হরফে জার কয়টা আছে? ১৭ টা আছে। কিন্তু মুজাফ ইলাইহিও জেদ দেয়। যেমন আমি যদি বলি আ ইসমুল্লাহি দেখেন, ইসমুল্লাহি দেখেন তো কি হলো? জেদ দিল। এখন আপনি বলেন পৃথিবীতে এই যে মুজাফ তো মুজাফ ইলাইহির জেদ দেয় বুঝলাম আমরা। এখন আপনি বলেন পৃথিবীতে মুজাফ কতগুলো আছে? এটা কি হরফে জারের মতো ১৭ টা? না বরং আমরা গুনতে পারব না। বরং আমাদের একটা সূত্র বলে দেয়া হলো একটা কেয়াস যে যেখানে আপনি মুজাফ পাবেন সেখানে মুজাফ ইলাইহিরে জেদ দিবেন। তাহলে যেটা আমাদের লাফজি প্রকাশ্য যেটা এটা আবার ২ প্রকার চলে আসতেছে। একটা হচ্ছে আমাদের সরাসরি কেয়াস করা যাচ্ছে না। হ্যাঁ? আমাদের মানে নির্দিষ্ট ৬ টা ১৭ টা এমন নির্দিষ্ট সেগুলোকে আমরা বলব হচ্ছে কি সিমাই শুনে, সৌদি আরবরা বলছে মাত্র ৬ টা তাই আমরা ৬ টা বলব। কিন্তু কিছু আছে কে আছে আমাদের কোনো নির্দিষ্ট নাই। মানে একটা কেয়াস একটা অনুমান করে দেওয়া হয়েছে যে এটার মাধ্যমে
মোজাব যদি পাও তাহলে মোজাব লাইটে জেদ দিও, এমন কিন্তু আমাদের। এবার আপনি বলেন মোজাব কয়টা আছে পৃথিবীতে? অসংখ্য আছে। ফেল তার ফায়ারকে পেশ দেবে, ফেল কতগুলো আছে? অসংখ্য আছে, কারণ কাজ তো কোনো নির্দিষ্ট নাই, তাই না? তো আমাদের এইগুলো সামগ্রিকভাবে শুধু মোজাব বলা হবে। আপনি যখন মোজাব গোনা শুরু করেন যে কতগুলো মোজাব আছে, তখন কিন্তু গুণে আপনি শেষ করতে পারবেন না। তবে আমরা যেগুলো প্রকাশ্য আছে এগুলো দুই প্রকার করলাম তো, সেমাই বা সামাই কেয়াসি, যেটা নির্দিষ্ট বা যেটা শুনে শুনে আমরা বলি, আর একটা হচ্ছে কেয়াসি অনির্দিষ্ট অগণিত। এই যে দুই প্রকার করলাম, এটা আমরা আপাতত বাদ দিই। আমরা যেগুলো প্রকাশ্য অপ্রকাশ্য এই দুই প্রকার করি। হ্যাঁ, এটা অনেক অনেক কিতাবে পাবেন, এই জন্য আমি ধরাই দিলাম। তাহলে আমরা এখন বলি যে আমেলটা দুই প্রকার। একটা হচ্ছে কি প্রকাশ্য, অপ্রকাশ্য। আবার আপনাদেরকে প্যাচ লাগাই দিচ্ছি না, জানি না, প্রাথমিক অবস্থায় এত কথা না বললে ভালো হতো। তবে এমনি আপনার মানে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে যে আমরা আসলে কোন দিকে আগাচ্ছি আস্তে আস্তে। তাহলে আবার শুরু থেকে বলি, আমেল হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো আমাদের কোনো একটা শব্দের শুরুতে এসে বা বাক্যের শুরুতে এসে শব্দের বা বাক্যের পরিবর্তন ঘটাবে, শেষ অক্ষরে জবর পেশ ইত্যাদি ইত্যাদি দিবে। ঠিক আছে? এখন এই আমেলটা দুই প্রকার। একটা হচ্ছে প্রকাশ্য, যেটা দেখা যাবে বাক্যের সামনে আসবে, শব্দের সামনে আসবে। একটা হচ্ছে কি অপ্রকাশ্য। অপ্রকাশ্য মাত্র দুটো। প্রকাশ্য হচ্ছে কয়টা? ৯৮টি। ও আচ্ছা, যেখানে আমরা যে সেমাই করছিলাম আর কিয়াসি করছিলাম, কিয়াসি ৯১টি আর হচ্ছে সেমাই ৭টি। তাহলে ৯১ ৭ কত? ৯৮। তার মানে আমাদের প্রকাশ্য কয়টা? ৯৮টা। আর অপ্রকাশ্য দুটো, মোট কয়টা? ১০০টা। আমরা ইনশাআল্লাহ ১০০ আমেল নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। আপনাকে ধৈর্য নিয়ে আমাদের সঙ্গে থাকতে হবে। এখন আসেন, এই যে আমরা বললাম যে আমেল দুই প্রকার, প্রকাশ্য অপ্রকাশ্য। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা বারবার এই কথাটা অনেকবার বলেছি যে আপনি আরবি কিতাবাদি যখন খুলবেন, তখন একটা জিনিস শুধুই পাবেন। মানে প্রত্যেকটা বাক্য যদি আপনি ছোট, ছোট, ছোট করে আলাদা করেন, তাহলে মাত্র ৩ টা জিনিস পাবেন। এটা আপনাকে মানতে হবে। সেটা কি? আপনি সেটা হয় এসএম হবে, না হয় ফেল হবে, না হয় কি হবে? হরফ হবে। তো যেটা আমিল, সেটা কিন্তু কোনো ক্রেন বা কোনো মেশিন না। এটা তো একটা আরবি শব্দ, তাই না? তো যেহেতু আরবি শব্দের অন্তর্ভুক্ত, তাহলে সে আমেলটা হয় এসএম হবে, না হয় ফেল হবে, না কি হরফ হবে না? আবার বোঝেন, যে বাক্যের শুরুতে বা শব্দের শুরুতে এসে জবর জের পেশ ঘটাবে, সে তো আমিল, তাই না? তো সেটা তো একটা আরবি ভাষার শব্দ। তো যেহেতু আরবি ভাষার শব্দ, তার মানে সেও তো এসএম অথবা ফেল অথবা হরফ হবে, নাকি? অবশ্যই। তাহলে আমরা বলতে পারি যে এটা আমেল, সেটা হবে এসএম, ফেল অথবা হরফ। এজন্য যেটা প্রকাশ্য, প্রকাশ্যটা তো ৩ প্রকারই হবে। যেহেতু সে আমেল, প্রকাশ্য আমেল আসতেছে, তো আমেল কি হবে? হয় এসএম হবে, নাকি ফেল, নাকি কি হবে? হরফ হবে। বুঝতেছেন কিনা? তাহলে আমরা বলতে পারি আমেল লাফজি এটা ৩ প্রকার: রূপে আমেলা, আফআলে আমেলা, আসমে আমেলা। আমরা সংক্ষেপে লিখি হরুফ। হ্যাঁ, হরফের বলছেন কি? হরুফ, হরুফ, আফআল, আসমা। ঠিক আছে? তাহলে কি হলো? হরুফে আমেলা, আফআলে আমেলা, আসমে আমেলা। তাহলে এতটুকু আবার বলি, বারবার বলি। আমেল যিনি কাজ করেন, ইসমে ফাইল সিগা ফাইলুন। যারা আমাদের ভিডিও দেখে আসছেন সরফের কোর্স, তারা এটা বুঝতেছেন যেটা ইসমে ফাইল সিগা। আমেল এটা ২ প্রকার। সেটা হচ্ছে প্রকাশ্য, একদম বাক্যে দেখা যাবে যে এই চামড়াটা, এই ছেলেটা, এই মেয়েটা, পরের শব্দরে জবর দিচ্ছে, পেশ দিচ্ছে, জেদ দিচ্ছে, বা পরের একাধিক শব্দকে এগুলো করতেছে, পেশ দিচ্ছে, জবর দিচ্ছে। আবার কিছু আছে অপ্রকাশিত, মাত্র দুটো জায়গায় আমরা অপ্রকাশ্য পাবো, যেটা আমাদের দেখা যাবে কি সামনে দেখা যাচ্ছে না, বরং উজ্জ্ব থেকে পিছন থেকে সে কি করতেছে? উস্কানি দিচ্ছে, ওরে পেশ দাও। ঠিক আছে? আচ্ছা, যেটা প্রকাশ্য, যেহেতু আমাদের যে আমিল, এ একটা শব্দ হবে, একটা সিঙ্গেল কালিমা হবে। যেহেতু কালিমা হবে, আমরা জানি কালিমা এটা ৩ প্রকার: হয় এসএম হবে, নাই ফেল হবে, নাই হরফ হবে। তার মানে এই যে আমিল যে সামনে আসবে, সেও হয় হরফ, নাই ফেল, নাই এসএম হবে। এতটুকু বুঝবেন কিনা? যে আমিল সে কি হবে? আপনারা আমাকে অনেক গালি দেন যে ভাই একই কথা বারবার কেন বলেন? ভাই আমাদের তো আরো ছাত্র আছে, পিছনের বেঞ্চে অনেকেই বসেন, তারা আছেন। তো সবাইকে নিয়ে আগাবো ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব। তাহলে দেখেন, আমরা যেগুলো হরফ পেলাম এখন সেটা পড়বো। তাহলে আমরা পড়তেছি আমেল, যেটা আমাদের বাক্য বা শব্দের শুরুতে আসবে এবং পরবর্তী শব্দ পরিবর্তন করবে। সেটা ৩ প্রকার ছিল। তার প্রথমটা হচ্ছে হরফ, অর্থাৎ এমন কিছু হরফ যেগুলো শব্দের বা বাক্যের শুরুতে এসে পরে পরিবর্তন ঘটাবে। এখন দেখেন, আমরা মৌলিকভাবে বলেছি শুরুতে যে প্রত্যেকটা শব্দের শেষে যে পরিবর্তনটা ঘটাবে সে আমেল। তবে এটা আমরা বলে রাখি এবার, যে আমরা কিছু ভিডিও পূর্বে আমরা থাম্বনেইলে দেখবো লেখা আছে মৌরব মাবনি, যে অধ্যায়গুলো, সেখানে আমরা বলেছিলাম যে এই যে আমেল, আমাদের আমেল তো মূলত কি করবে বলেন তো? শেষে তো পরিবর্তন ঘটাবে, তাই না? তো এই পরিবর্তন কিন্তু সবগুলো হবে না। পরিবর্তন হবে হচ্ছে যারা মৌরব তারাই, মানে পরিবর্তনশীল কিছু শব্দ আছে, এসএম আছে, ওই অংশ পরিবর্তন হবে। আর কিছু আছে অপরিবর্তনশীল, তারা পরিবর্তন হবে না, তাদের শুরুতে আমেল এসে লাভ নেই। তো এই অপরিবর্তনশীল যারা, তারা হচ্ছে মাবনি। মাবনির মধ্যে প্রথমটা হচ্ছে আমরা পড়েছিলাম সকল হরফ, অর্থাৎ এই হরফগুলো এরা পরিবর্তন ঘটাবে, কিন্তু এরা কিন্তু পরিবর্তন হবে না। বুঝেন কিন্তু? কারণ কি বলেন তো? এরা তো মাবনি। এরা কি বলেন তো? মাবনি। এরা পরিবর্তন হবে না। তাহলে আমাদের পরিবর্তন হবে কারা? সকল এসএম এবং কিছু, কিছু ফেল। কোন ফেল? সেগুলো আমরা ইনশাআল্লাহ বলব। ফেল মুজারে বলে দিয়ে, ফেল মুজারে এবং কিছু
আমর আছে, আরো কয়েকটা আছে। তাহলে আমাদের এটা বলে রাখি যে আমাদের আমেলটা যদিও ৩ প্রকার, যেহেতু সামনে এসে পরিবর্তন ঘটাবে, এরা ৩ প্রকার, ঠিক আছে, এসএম এর হরফ। আমরা উল্টো লিখছি, মানে এটা এইভাবে পড়বো আমরা, হরফ, ফেল, এসএম। কিন্তু পরিবর্তন যারা ঘটবে, আবার খেয়াল করেন, পরিবর্তন যারা ঘটবে, যেমন আমরা বলতে পারি যে সাধারণ জনগণ তারা সবাই কোনো না কোনো কাজ করে, বিল্ডিং করে, কিন্তু তাদের বিল্ডিং থাকতে হবে এমন কিন্তু না। তারা কাজ করতেছে করুক, তাদের দায়িত্ব কাজ করা, কিন্তু তাদের বাড়ি যে আপনি বিল্ডিং খুঁজলে কিন্তু হবে না। তো এখানে এরা সবাই কাজ করবে, কিন্তু কাজটা যে এদের নিজের থাকতে হবে তা কিন্তু না। যেমন আমাদের এস এম ফেল পরিবর্তন হবে, কিন্তু হরফ কিন্তু পরিবর্তন হবে না, বারবার বলতেছি আমি। আচ্ছা, এখন এই পর্যন্ত যা বললাম সব একদিকে রাখেন, আপনি কিছু না বলেন কোনো সমস্যা নেই, এখন সামনে একটু মনোযোগ দিন। আমাদের আমেল মানে হচ্ছে পরিবর্তন করবে, তাই না, পরিবর্তনকারী। তো এই পরিবর্তনকারী 3টা হরফ, এস এম ফেল হরফ। এখন এই যে হরফ, এই হরফগুলো কার আগে আসবে? এটা দুই জায়গায় আসবে, দেখেন। হয় এই হরফটা আসবে, দেখেন, ফিল এস এম, ফিল ফিল এস এম মানে কি, এস এম এর মধ্যে, অথবা ফিল 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 ফিল। খেয়াল করেন, আমাদের এই যে হরফগুলো আমেল, এগুলো দুই জায়গায় আসবে, হয় এস এম এর আগে, এস এম এর মধ্যে, বা এস এম এর আগে ধরবো আমরা, অথবা ফেলের আগে, ফেলের পূর্বে। তাহলে আমাদের হরফগুলো কিন্তু হরফের আগে আসবে না। কেন আসবে না? কারণ এই আমেলের কাজই তো শেষে পরিবর্তন ঘটানো, কিন্তু আমাদের হরফ তো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি পরিবর্তন হয় যারা মৌরাবের আলোচনা আমাদের হয়ে গেছে, আর মাবনি গুলো পরিবর্তন হয় না। সুতরাং এটা আমাদের পরিবর্তন হবে না হরফগুলো। তাহলে আমাদের এই হরফগুলো আসবে দুই জায়গায়, হয় ফেলের আগে, নাই এস এম এর আগে। এখন আমরা প্রথমে পড়বো হচ্ছে এস এম। এই এস এম এর আগে ফেল আসতে পারে 5 ভাবে, খুব খেয়াল করবেন। এস এম এর আগে ফেল আসতে পারে কয়ভাবে? 5 ভাবে। তার 1 নম্বর এবং 2 নম্বর ইনশাল্লাহ আমরা আজকে পড়ার চেষ্টা করব। যদি না হয় তাহলে আগামীকাল পড়বো। দেখেন, তাহলে আমরা বললাম যে আমেল 2 প্রকার, প্রকাশ্য, অপ্রকাশ্য। প্রকাশ্য, অপ্রকাশ্য। অপ্রকাশ্যটা 3 প্রকার। যে আমেল যে কাজ করবে সে হয় হরফ হবে, না হয় ফেল হবে, না কি এস এম হবে। আবার যে হরফ যেগুলো, এগুলোও 2 প্রকার। এই হরফগুলো তো আমেল পরিবর্তন করবে, কিন্তু সবাইকে না। যেসব সকল এস এম এর আগে আসবে, মানে যেসব এস এম পরিবর্তন হওয়ার যোগ্য, এদের মাধ্যমে তাদের আগে আসবে, এবং কিছু ফেলের আগে আসবে। আমরা ফেলটা ইনশাল্লাহ দেখবো আস্তে আস্তে। তো এস এম এর আগে আসবে 5 ভাবে। তার প্রথমটা হচ্ছে হরফে জার। দেখেন, হরফে জার কি? হরফে জার, হরফে জার। হরফে জার আমরা যখন কোনো আমেল পাবো, আমরা 3টা কথা মাথায় রাখবো। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আমেল যখন, যেখানে যে আমেল পাবো, আমি যদি বলি ভাই এটা আমেল, প্রথমে আমেলের পরিচয়, এরপরে কোথায় প্রবেশ করে, এটা কোথায় আসে, কোথায়, কার সামনে, কার আগে আসে, এবং কি আমল করে, এসে কি করে, সে কি জবর দিবে, জেদ দেবে, নাকি পেশ দেবে, না কি করবে, এটা। তাহলে আমেলের পরিচয়, কোথায় প্রবেশ করে, কি আমল করে। তাহলে আমেলের পরিচয় হচ্ছে হরফে জার। এটা এমন কয়েকটা হরফ, এটা তার পরবর্তী শব্দ কি, পরবর্তী শব্দ কি, জের দেয় বা জেরের অবস্থা করে। আপনারা জানেন আমাদের 16 প্রকারে, 9 প্রকারে আবার ভিডিও দেখছেন, তারা জানেন যে জের মানে কিন্তু জের না, বরং মানে জের মানে জের বলতে কি, যে হরফে জার জের দেয় মানে কি, জেরের অবস্থা করে, হ্যাঁ। আর জের বিভিন্ন ভাবে প্রকাশ পায়, আমরা ইনশাআল্লাহ আজকে দেখবো, আর আগে আমরা আলহামদুলিল্লাহ বিস্তারিত দেখে আসছি। তাহলে আমরা আমেলের পরিচয় পেলাম যে হরফে জার কিছু হরফ, 17টি। এই হরফগুলো শব্দের পূর্বে এসে, বাক্য না কিন্তু, শব্দের পূর্বে এসে শব্দের হয়ে কি দেয়, জের দেয় বা জেরের অবস্থা করে। এগুলো কি এখন আমরা বোর্ডে লিখে সময় নষ্ট করতেছি না, অলরেডি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আমরা যে কোনো নাহর কিতাব থেকে দেখে নেবো যে হরফে জার 17টি কি কি, তারপর আমরা বলে দিই। আমরা যদি আমাদের উস্তাদের মুখ থেকে যেভাবে আমরা ছন্দের মাধ্যমে শুনেছি সেভাবে যদি বলি, তাহলে বাউ, তাউ, কাফ, লাম, ওয়াও, নুন, মুসকালা, রুব্বা, হাসামিন, আদাফিয়ান, আলা, হাত্তা, ইলা। বাউ, তাও, বা, তা, কাফ, লাম, অ, মুন্দু, মুসকালা, রব্বা, হাসামিন, আদাফি, আন, আলা, হাত্তা, ইলা। এটা আপনারা একটা দেখে নেবেন। তবে আমাদের প্রথম দিকে যেগুলো বললাম, এবং ওই যে ইলা বা মাঝখানে যেগুলো আছে আলা, এইগুলো কয়েকটা বেশি ব্যবহার হয়। আর মাঝখানে বেশ কিছু আছে সেগুলো খুবই কম ব্যবহার হয়, এই জন্য আমাদের কোনো টেনশনের কারণ নাই। দেখেন, আমরা তাহলে পেলাম এই যে হরফ যেগুলো আমেল হিসাবে আসবে, এবং এই হরফগুলো আমাদের আহ 2 জায়গায় প্রবেশ করবে, এস এম এর আগে, ফেলের আগে। তো এস এম এর আগে আসলে 5 ভাবে আসবে। তার প্রথমটা হচ্ছে হরফে জার। এই হরফে জারটা আমরা যেখানে পাবো, বুঝবো পরের শব্দের কি দিচ্ছে, জের দেবে বা জেরের অবস্থা করবে। এখন ওই জেরের অবস্থায় কি হয় সেটা সেই এস এম অনুযায়ী দেখা যাবে। তাহলে আমাদের এই হরফে জার মোট 17টা, এটা আমরা মাথায় রাখবো। এখন দেখেন, আমরা এটা যদি মুছে ফেলাই, মুছে আমরা কয়েকটা উদাহরণ লিখি, হ্যাঁ। আপনারা এটা মাথায় রাখবেন যে আমরা প্রকাশ্য আমেল পড়তেছি, হরফ পড়তেছি, এবং যেটা এস এম, এটা এই হরফগুলো এস এম এর আগে আসে, তার প্রথমটা হরফে জার ছিল। আচ্ছা, এবার দেখেন আমরা কয়েকটা উদাহরণ লিখি, বাক্য পরে তারকিব পরে। দেখেন, আমরা এখানে লিখছি বা হরফে জারের পরে দেখেন এই আসছে, একটা শব্দ আসছে। তো আমরা জানি হরফে জার যেখানে পাবো তারপরে শব্দ কি দেবে, জের দেবে, তাই না। তো এখন এটা আমরা জানি, যারা সরল প্রকারের ভিডিও দেখছেন, এটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সহিহ 1 বচন, যেটা গায়রে মুনসারিফ নয়। তাহলে এটা বা আসছে, তাহলে কি দেবো, জেদ দেবো না। বীর রজুলু, বীর রজুলা, বীর রজুলি, 3টা অবস্থা আছে, কোনটা দেবো আমরা, জেদ দেবো। কয় জেদ দেবো, এক জেদ, কারণ আলিফ লাম থাকলে এক জেদ হয়, বীর রজুলি। আর এটাই কি দেবো, দেখেন আমরা জানি পাশাপাশি দুটো আমরা সব বলে আসছি, মারেফা, মারেফা হলে মাওসুফ সিফাত হয়।
তো আমরা এটা বলেছিলাম মাউসুফ যেমন সিফাত তেমন। তো মাউসুফ জের আছে যে এটা জেদ দাও। তার মানে কিন্তু আমরা মৌলিকভাবে একটাকে জেদ দিচ্ছি। কিন্তু এটা যা হবে এটাও তাই। তার মানে কি? একই দুটোই জের হবে। তাহলে কি হলো? বির রজুলি as-সালিহ। এখন আমি যদি বাই চান্স আলিফ লাম মুছে দিই তাহলে কি হবে? আ এবার যদি কি হলো তাহলে? বিরজুলিন এটা আলিফ লাম মুছে দিতে হবে। কারণ মাউসুফ যেমন সিফাতও তেমন। অনেকগুলো বিষয় খেয়াল করে ১০ টা বিষয় থেকে ৪ টা বিষয়। যাই হোক আমরা বলে আসছি এগুলো। বিরজুলিন সলিহিন এটা গেল। এরপরে দেখেন আমরা এখানে হরফে জার পেয়েছি বা। হরফে জার পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যখন হরফে জার পেলে কি করবে? পরের শব্দটা কি দেবে? জের দেবে। এখন আমরা কিন্তু জের না বলে আমরা বলব জেরের অবস্থা করবে। যেমন এই যে ওমার এটা আমরা জানি এটা গায়রে মুনসারিফ প্রসিদ্ধ একটা গায়রে মুনসারিফ ওমার। ঠিক আছে? এখন আমরা কি দেব? আমরা হরফে জারের পরে জের দেব স্বাভাবিকভাবে। কিন্তু গায়রে মুনসারিফ কি জের গ্রহণ করে? আপনাদের মনে আছে কিনা? গায়রে মুনসারিফ পেশেও পেশ হয়, জবরে কি হয়? জবর এবং জেরের অবস্থা কিন্তু জবরই হয় এবং বিদুনে তানবিন, তানবিন প্রবেশ করবে না বরং এক জবর হবে। তাহলে কি হলো? বি অমারা, বি অমারা। এখন আসছে। আমরা এটা মানে আমি আপনাদেরকে বলি নাই, আপনারা হয়তোবা জানেন যে এই ওয়াও এটা হরফে এটা পূর্বের যে হুকুম সেটা বহাল রাখে। অর্থাৎ আমি যদি বলি যে জায়েদ এবং বকর আসলো। তো ২ জন ফাইল না? দুজনই পেশ হবে। তো এখানে আমরা বলতেছি বি ওমারা ওয়া জায়েদ। জায়েদ এবং বকরের কথা আমরা বলতেছি, তাইলে এই জায়েদ এবং ওমরের যে অবস্থা আছে জায়েদও সেই অবস্থা হবে। যেমন আমরা মাউসুফ সিফাত পেয়েছিলাম যে মাউসুফ যেমন সিফাতও তেমন। তো এটা মনে রাখবেন হরফে মাতুকুলাহি এটা আমরা ইনশাআল্লাহ পড়বো সামনে। এ ওয়াও আসলে পূর্বের হুকুম বহাল রাখে। অর্থাৎ পূর্বে জেরের অবস্থা আছে এটাও জেরের অবস্থা হবে। তো পূর্বে জেরের অবস্থায় ওমর তো গায়রে মুনসারিফ তাই জের নিতে পারে নাই। কিন্তু জায়েদ কি গায়রে মুনসারিফ? না, বরং জায়েদ তো মুফরাদ মুনসারিফ সহিহ। আপনাদেরকে আমি বলি যে আপনারা শুরু থেকে ভিডিও দেখে রাখবেন। আমার মাঝে, মাঝে খুব খারাপ লাগে যে অনেকে আছেন আজকে ১ম ভিডিও দেখতেছেন। আপনারা না বুঝে হতাশ হয়ে চলে যাবেন। এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। এজন্য অনুরোধ করব শুরু থেকে ফিরে আসবেন। তাহলে কি বলব? বি ওমারা ওয়া যাহিদিন। যাহিদিন কেন? এটা মূলত তো জেরের অবস্থায় আছে। কারণ এই হরফে এটা তো এর পূর্বের হুকুম বহাল রাখতেছে। তো পূর্বেরটা জেরে এটাও জেরে। তো এটা জের দেখা যায়নি কেন? এটা গায়রে মুনসারিফ। কিন্তু এটা তো গায়রে মুনসারিফ না। এটা সরাসরি জের পেয়ে গেল। অনুরূপভাবে আমরা পেলাম আন আবি হুরায়রা। দেখেন আমরা ৬ টা এসামে পড়েছিলাম। আবুন এখন এই যে গ্রুপটা সেখানে আমি বলেছিলাম এটা পেশে পেশই হয়। জবরে আলিফ সরি পেশে ওয়াও হয়। জবরে আলিফ জেরে ইয়া। তাহলে আবু হুরায়রা, আবা হুরায়রা, আন আবি হুরায়রা। দেখেন হরফে জার আন পেয়েছি আমরা। বাউ তা কফলা মুহাম্মদ মুনকার অভ্যাস আমিন আদা ফি আন, আন এই যে আন পেয়েছি এটা হরফে জার জের দিবে। তো জেরের অবস্থা করবে। জেরের অবস্থা করার পর দেখতে হবে এটা কোন এসএম আসছে। এটা আমাদের আসছে আচ্ছা আমাদের হরফে জার কিন্তু এসএম এর গ্রুপ পড়তেছে তাই না? হরফগুলো এসএম এর আগে আসবে। তার মানে এই হরফে জারের পরে সব কিন্তু আমরা আপাতত এসএম পাবো। কারণ আমরা তো এখন ফিলআপটা করি নাই। তো হরফে জার পেলাম এরপরে দেখতে হবে এটা হরফে জার যেহেতু পেয়েছি পরেরটা জেরের অবস্থা। এখন দেখব কোন এসএম। এটা আমরা পাচ্ছি ৬ টা এসএম। ৬ টা এসএম আসমুসিতা মুকাব্বা যেটা এই ৬ টা এসএম জেরের ইয়া হয়। তাহলে আমরা আন আবু দিব? আবা না আবি? আন আবি এই যে ইয়া দিয়েছি। এরপরে দেখেন আমরা এখানে লিখছি বির রজুলাইনে as-সলিহাইনে। আমরা হরফে জার পেয়েছি বা স্বাভাবিকভাবে পরের এসএমকে জের ধরবো, জেরের অবস্থা করব। এখন আমরা জানি রজুলানে ২ জন পুরুষ। আমরা এটা পড়েছি আলহামদুলিল্লাহ তাসনিয়ার মধ্যে যে আলিফের মাধ্যমে এটা পেশ গ্রহণ করে এবং ইয়া সাকিন পূর্বের অক্ষর জবর এর মাধ্যমে জবর এবং জের গ্রহণ করে। কলামানে কলামাইনে, রজুলানে রজুলাইনে, তলিবানে তলিবাইনে তলিবাইনে, হ্যাঁ? জবর এবং জের উভয় হচ্ছে কি হয়? ইয়া সাকিন পূর্বের অক্ষরে জবর। তাহলে কি হলো? বির রজুলাইনে সলিহাইনে। এতটুকু বোঝা গেছে কিনা আপনাদের? যে আমরা এখানে পেলাম আ এটা মাউসুফ এটা সিফাত এটা ওই পূর্বের নিয়ম, হ্যাঁ? মাউসুফ সিফাত একই হুকুমে হবে। এজন্য এখানে আমাদের এটা যে অবস্থা আছে এটাও সেই অবস্থায় হলো। অর্থাৎ দ্বিবচনের এরা এভাবে গ্রহণ করবে যে আ এটা হরফে জার পেয়েছে জেদ দেব। কেমনে জেদ দিব? ইয়া সাকিন পূর্বের অক্ষরে জের। অনুরূপ আমরা যদি বলতাম রজুলুনা যদি বহুবচন রিজারুন আমরা আপাতত ধরি রজুলুনা, হ্যাঁ? রজুলুনা যদি যাবিল উকুল বললাম রজুলুনা। তখন আমরা কিন্তু আ সলিহুনা এমন থাকবে সলিহুনা, সলিহুনা। তো এই যে বা হরফে জার আসলো আমরা পরের শব্দকে জের দেব বা জেরের অবস্থা করব। এখন জেরের অবস্থা কি হবে এটা? ইয়া সাকিন পূর্বের অক্ষরে জের। এই যে বিররজুলিনা সলিহিনা। ইয়া সাকিন এই যে ওয়াও বাদ দিস। আমরা জানি পেশিটা ওয়াও হয় আর জবর জেরে ইয়া সাকিন পূর্বের অক্ষরে জের। আমরা কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, হিউজ পরিমাণ। তা না হলে আসলে এটা আমি যদি শুধু বলে যে হরফে জার জের দেয় এটা বলে চলে গেলে হয় বা সুন্দর মনে হয় যে হ্যাঁ, জিনিসটা খুব ভালো বুঝেছি। যখনই বিস্তারিত বলছে তখন মনে হয় যে ভাই বোঝাতে পারে না। হ্যাঁ, তবে পরামর্শ দিবেন আপনারা। হ্যাঁ, এরপর দেখেন বিমূসা। এখন দেখেন বিমূসা এটা আমরা জানি আলিফে মাকসুরা। এখন এটা কিন্তু উজ্জ এরা হয় অর্থাৎ জেরটা উজ্জ থাকে। আমাদের এখানে মূলত জের আছে কি? উজ্জ। এটা আমাদের আপাতত বেশি দরকার নাই। বিহাজা দেখেন আমরা জানি ইসমে ইশারাগুলো কিন্তু মুসা মাবনি অর্থাৎ পুরোপুরি মাবনি না। মাঝে, মাঝে পরিবর্তনশীল হয়। জানি এর আগে এটা আসছে হরফে জার
তো বা আসছে পরের শব্দে আমরা জেদ দিব স্বাভাবিকভাবে, কিন্তু ইসম ইশারা পেয়েছি, এটা যেহেতু মাবনি এজন্য কি পরিবর্তন হবে না, বিহাজা এটা জবর থাকবে কারণ এটা মাবনি, বিহাজা। আমরা যদি বলতাম বিহা উলাই তখন কিন্তু জের পেতাম, জের কিন্তু হরফেজারের কারণে না, বরং এটা কি মাবনি এজন্য। তাহলে আমরা আলহামদুলিল্লাহ হরফেজার পেলাম, হরফেজার 17টি। এটা হরফেজারের কাজ হচ্ছে এটা কোনো শব্দ পূর্বে এসে পরের শব্দের একটা এস এম আগে এসে এস এম টারে জেদ দিবে। তো আমরা সাধারণত অনেকগুলো দেখাইছি এটা আবার প্রেস লাগাই ফেলেন না, একটা শব্দের আগে আসছে, বাকি এটা মাউসুফ সিফাত হিসেবে দুটো হয়েছে, কখনো কখনো মুজাফ মুজাফিলাহি মিলে দুটো হয়েছে। আচ্ছা, এখানে মুজাফিলাহি এটা জের হওয়ার কথা, জের হয়নি কেন, গাড়ি অনসারের এটা আমরা বলে আসছি আগে। তো এটা হচ্ছে আমাদের মৌলিক কথা। তো এখন আমরা অল্প একটা উদাহরণ দেখি। আর এই যে একাধিক এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা বলে আসছি, এই জন্য বললাম, তা না হলে আসলে বলতাম না। আশা করছি যে আপনারা বুঝতেছেন বিষয়গুলো। দেখেন আমরা এখানে লিখছি জাহাবা জাইদুন ফিল বাইতি। দেখেন জাহাবা গেল, কে গেল, জাহাবা ফেল, তারকে দেখি জায়দ যে গেল সে কি ফাইল। এবার দেখেন আমরা এখানে ফি পেলাম হরফেজার। আপনারা বলুন তো কি হবে, আমরা এটা বুঝে ফেলেছি হরফেজার যেখানে পাবো তারপরে শব্দ কি জেড দেবে, তাহলে বলে দিলাম ফিল বাইতি। জেরের অবস্থা করবে, এটা মুফরাদ মুনসাব সেই জন্য জের হয়েছে। বা আমরা এটা বলেছিলাম সাধারণত জেরে জেদ দেবো, জবরে জবর দেবো, পেশে পেশ দেবো, যদি দেখে এরকম কিছু হয় তাহলে আলামত পাওয়া যাবে। এখানে কোনো আলামত নাই, তাসনিয়া হলে আলিফ থাকতো, বিভিন্ন কিছুর বিভিন্ন আলামত থাকতো, এখানে নাই সেটা, তাই জন্য আমরা সরাসরি কি দিলাম, জেদ দিলাম। এখন আসেন ফেল ফাইল। ফেল ফাইল মাফুল বসবে, অথবা এখন থেকে এগুলো বুঝবি ফেল ফাইলের পরে। এটা হরফে জার আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, এই যে হরফে জার, ঠিক আছে, হরফে জার। আচ্ছা এটা কি দেখেন, এটা হচ্ছে আমাদের মাজরুর। আমরা হরফে জারের পরেরটা কি বলবো বলুন তো, মাজরুর বলবো, ঠিক আছে, মাজরুর। খেয়াল করছেন কেন, হরফে জারের পরেরটা কি বলবো, মাজরুর। আর এমন হতো যে জাহাবা জাইদুন, জায়দ গেল, ফিল বাইতি আল কদিমি, পুরাতন বাড়ি, ঠিক আছে, পুরাতন বাড়ির মধ্যে গেল, ঠিক আছে। তো মাউসুফ যেমন হবে সিফাত তেমন হবে, তো এটাও যেমন জেদ দিতাম। তো এটা জেদ দেওয়ার পরে আমরা এটা তখন মাউসুফ সিফাত মিলে কি হতো, এখন তো এটা মাউসুফ এটা সিফাত মিলে কি হতো বলেন তো, মাজরুর হতো। এটা তো আমরা জানি যে ওই মাউসুফ সিফাত মিলে এগুলো হবে, মুজাফ মুজাফিলাহি মিলে হবে, বিভিন্নভাবে হবে, ঠিক আছে, এটা সমস্যা নেই। তাহলে এতটুকু মনে রাখবো যে অর্পেজারের পরে যেটা আছে এটাকে আমরা মাজরুর বলবো, সেটা একা হোক বা মুজাফ মুজাফিলাহি মিলে হোক, মাউসুফ সিফাত মিলে হোক, আমরা কি বলবো, মাজরুর বলবো। তাহলে আমরা হারপেজারের পরেটা কি বলবো, মাজরুর বলবো জেরওয়ালা মাজরুর। এবার দেখেন আমরা মাউসুফ সিফাত মিলে বাক্যের বিভিন্ন অংশ বলি, মাউসুফ মিলে মুবতাদা, খবর, ফাইল, বিভিন্ন কিছু বলি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে ফাইল, মাফুল, হ্যাঁ, মাউসুফ সিফাত সব বলে আসছে আলহামদুলিল্লাহ। কিন্তু হরফেজ আর মাজরুর মিলে কি বলবো, এটা মনে রাখবেন, হরফেজ আর মাজরুর মিলে সব সময় একই হবে, সেটা হচ্ছে কি দেখেন তো, মুতাআল্লিক। দেখেন আচ্ছা, এই মুতাআল্লিকটা কি দেখেন, মুতাআল্লিকটা হচ্ছে এটা এমন জিনিস যেটা এটা অর্থ হচ্ছে সম্পর্ক রাখনেওয়ালা, সম্পর্ক জেনে রাখেন। দেখেন তো, আমি যদি আপনাকে আরেকটা উদাহরণ দিই, আমি তো আপনি শুধু বলি, দেখেন ফিল বাইতি, শুধু বললাম ফিল বাইতি, বলেন তো ফিল বাইতি, বাড়ির মধ্যে, কি বাড়ির মধ্যে, বোঝা যাবে কি, বুঝাচ্ছেন। আবার এর একটা সম্পর্ক হচ্ছে পূর্বের দিকে, কার দিকে সেটা দেখেন তো। আমরা যদি বলি জায়েদ আছে বাড়ির মধ্যে মিলতেছে, আমি গেলাম বাড়ির মধ্যে মিলতেছে, অর্থাৎ এই শুধু এটা হবে না, বরং এটা মুতাআল্লিক, এটা সামনে একটা মুতাআল্লাক বা একটা কারোর সাথে সম্পর্ক রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে মুতাআল্লিক, মানে এটা সম্পর্ক রাখে, সম্পর্ক রাখনেওয়ালা। এই সম্পর্ক রাখবে কার সঙ্গে, পূর্বে কারোর সঙ্গে। এখন আসেন এখানে এই মুতাআল্লিকটা কার সাথে সম্পর্ক রাখবে, আমাদের মনে রাখতে হবে এই সম্পর্ক যার সঙ্গে রাখে না, এই খুবই স্মার্ট লোক, এই সম্পর্ক রাখে হচ্ছে আমাদের কোনো একটা ফেলের সঙ্গে, অথবা শিবহ ফেল, ফেল অথবা ফেলের মতো কারোর সঙ্গে। ফেলের মতো কারা, আমরা সরফ এসে ফাইল এসে মাফুল পড়েছি, এরা হচ্ছে ফেলের মতো, ঠিক আছে, সরাসরি ফেল তো আমরা পেয়েছি এখানে। তাহলে এটার সম্পর্ক আমরা যেখানে হরফেজার মাজরুর পাবো, আমরা বলবো হরফেজার মাজরুর মিলে মুতাআল্লিক, মানে হচ্ছে সম্পর্ক যিনি রাখেন, হরফেজার মাজরুর মিলে সম্পর্ক রাখেন কার সাথে রাখেন, পূর্বে কোনো ফেলের সাথে, অথবা ফেলের মতো, যেমন আমরা বললাম বলতে পারি যে ফাইলুন, হ্যাঁ, আমরা বলতে পারি নাসিরুন, হ্যাঁ, এমন যেসব আছে আমাদের তাদের সাথে কি সম্পর্ক রাখবে, ঠিক আছে। এখন দেখেন এখানে আমাদের পূর্বে একটা ফেল আছে, এই জন্য আমরা হরফেজার মাজরুর মুতাআল্লিক বললাম কার সঙ্গে, এই যে এই ফেলের সঙ্গে। কিন্তু আমরা যখন এটা ফেল পাবো না বাক্যে, আমি বললাম জাইদুন ফিল বাইতি, দেখেন জাইদুন ফিল বাইতি, জায়েদ, এটা আমরা কি বলবো বলুন তো, শুরুতে এসে আসলে তাদের কি বলবো, মনে আছে কিনা, যার সম্পর্কে বলা হচ্ছে, জায়েদ সম্পর্কে বলা হচ্ছে, এই পথে যা তো হোক না কেন সেটা খবর, আর যার সম্পর্কে বলা হবে শুরুতে সে কি মুবতাদা। তাহলে আর বলতে পারি জায়েদ হচ্ছে কি মুবতাদা, জায়েদ মুবতাদা। এখন এটাকে আমরা খবর বলবো। দেখেন আমরা জানি হরফেজার মাজরুর মিলে হরফেজার মাজরুর মিলে মুতাআল্লিক হবে সব সময়, এটা কিন্তু মাসুদ সাহেব মুজাফফর সব সময় এটা ওটা হবে তা কিন্তু না।
এটা কি বললাম আমরা? হরফে জার, হরফে জার, এটা মাজরুর। জার মাজরুর মিলে কি দেখেন তো মোতাল্লেক, কার সঙ্গে মোতাল্লেক? আচ্ছা এখানে দেখেন তো এই যে ফিল বাইতি, এটা মোতাল্লেক হয়েছিল কার সঙ্গে? পূর্বে একটা ফেল পেয়েছিলাম আমরা, আর বলেছি এটা হয় ফেলের সঙ্গে না শিবু ফেল, ফেলের মতো ওই যে ফাইল না আছেন ওদের সাথে কারোর সাথে মোতাল্লেক হবে। তো এখানে দেখেন তো আমরা হরফে জার মাজরুর পাইছি, কার সঙ্গে মোতাল্লেক হবে? পূর্বে তো শুধু এসএম আছে, এটা কি শুধুমাত্র এমন এসএম এর সঙ্গে হবে না, বরং আমাদের এটা ওই ফেল লাগবে অথবা শিবু ফেল লাগবে। যদি না থাকে তাহলে আমরা কি করবো? না থাকলে আমরা মনে মনে উজ্জ ধরে নেব। তো এমন উজ্জ ধরে নেওয়ার জন্য আপনাদের সবথেকে ভালো হয় বাক্যে যেটা মিলবে সেটা। তবে আপনাদেরকে আমি সুবিধার জন্য প্রাথমিক অবস্থায় কয়েকটা বলে দিচ্ছি। এগুলো সাধারণত যেকোনো বাক্যে খাটে, হ্যাঁ? তার মধ্যে একটা হচ্ছে আমাদের পরিশুদ্ধ, সবাই এটা ব্যবহার করে থাকেন। আপনারা সবাই জানেন এটা হচ্ছে কি? সাবিতুন, ঠিক আছে? সাবিতুন, মাওজুদুন, হাসিলুন, কায়নুন সবগুলো হচ্ছে বিদ্যমান। আমরা সাবিতুন লিখি, হ্যাঁ? সাবিতুন দেখেন আমি বললাম জাইদুন ফিদ দার। জাইদুন এই যে এখানে ধরে দিলাম সাবিতুন। যদি সাবিতুন মানে আছে হয়, বিদ্যমান হয়, তাহলে আমরা যদি এখন বলি আপনাকে যে জায়েদ ঘরের মধ্যে আছে, অর্থটা মিলে কিনা দেখেন কিনা? আমি এতটুকু যদি বলি জায়েদ ঘরের মধ্যে, ঘরের মধ্যে কি একটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে না? ঘরের মধ্যে কি কবর দেয়া আছে জায়েদের, না কি হলো? যখন বললাম সাহাবিতুন তখন কি হলো? আমরা অর্থ করবো জায়েদ ঘরের মধ্যে আছে। তাহলে জায়েদ মুবতাদা, এই যে সাহাবিতুন এটা কিন্তু ফেল না, এটা হচ্ছে শিবহু ফেল, ফেলের মতো। তাহলে আমরা এটা এখান থেকে ধরে নিয়ে আসি, এখানে লিখবো হচ্ছে শিবহু ফেল, শিবহু ফেল। কি গেল এটা? আচ্ছা, আর এর মধ্যে আমরা সবসময় শিবহু ফেল, ফেল হোক এর মধ্যে একটা ফাইল থাকবে। এর মধ্যে আমরা বলতে পারি হুয়া জমির ফাইল, হুয়া ফাইল। যদি এমন হতো যে জায়েদ না থাকে এখানে ২ দিন থাকতো, তলি বানায় থাকতো, তখন আমরা কিন্তু ১ বছর নিলে হতো না? সাবিত আনায় নিতে হতো। এগুলো আসলে আমরা আস্তে, আস্তে প্র্যাকটিস করব, হ্যাঁ? আমরা আজকে জাস্ট ধারণা নিয়ে যাই। শিবহু ফেল ফাইল এবং এই যে এই ফেল, এই যে ফেল, ফাইল, মোতাল্লাক, এই সবগুলো মিলে হচ্ছে আমাদের জুমলা ফেলিয়া হবে। জুমলা জুমলা ফেলিয়া, জুমলা ফেলিয়া হয়ে খবর। খবর কেন? কারণ আমরা জানি পূর্বে মুবতাদা রেখে আসলে এরপরে যা হোক না কেন সব মিলে কি হবে? খবরই হবে। দেখেন এটা বুঝছেন কিনা আপনি যে আমরা হরফেজ আর মাজরুর যেখানে পাবো মুবতাদা খবরে জুমলা ইসমিয়া, ঠিক আছে? আমরা হরফেজ আর মাজরুর যেখানে পাবো এতটুকু মাথায় রাখবো যে হরফেজ আর মাজরুর মিলে মোতাল্লেক হবে। এখানে মোতাল্লেক মানে সম্পর্ক রাখে যিনি, কার সাথে সম্পর্ক রাখবে? পূর্বে কোনো ফেলের সাথে অথবা শিবফেল থাকে এর সাথে। যদি ফেল না থাকে বা শিবফেল না থাকে তখন আমাদের একটা ফেল বা শিবফেল আনতে হবে। যেমন আমরা বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা অর্থ করি যে পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শুরু করছি আরবিটা কোথায় আমাকে দেখান তো? বিসমিল্লাহি, আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণা অসীম দয়ালু। শুরু করেছিল অর্থের আরবিটা কোথায় এখানে? এর আরবি নাই। এই যে আমরা হরফে জার পেলাম না বিসমি, এই যে বা হরফে জার, ইসমিল্লাহি, দেখেন মুজাফ মুজাফ ইলাইহি। এই যে হরফে জার পেলাম, তার মানে এরপরে মাজরুর আনতে হবে আমাকে যেকোনো ভাবেই। সেটা এক শব্দ মিলে হোক আর সব মিলে হোক, আমাদের কি হরফে জার পরে কি মাজরুর হবে। এখন জার মাজরুর মুতাআল্লিক হবে কার সঙ্গে? একটা ফেল বা শিবফেলের সঙ্গে। কিন্তু আমাদের তো কোনো ফেল শিবফেল নাই। তখন কি হবে? আমাদের একটা ধরে নিতে হবে। তো আমরা সেখানে আশরাউ, আবদাউ ধরে নিই, বিভিন্ন কিছু ধরে আমরা মেলাই ফেলি যে আমরা আল্লাহর নামে শুরু করছি আশরাউ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মৌলিক কথা হরফে জার মিলে। তাহলে হরফে জার ১৭টা, এটা এসএম এর আগে আসে। প্রথম পরিচয় এটা হরফে জার আমরা ১৭টা মুখস্থ করে নেব। পরিচয় হচ্ছে এটা এসএম এর আগে আসে, এসএম কে জের দেয়। আর কথা হচ্ছে হরফে জার এবং মাজরুর মিলে মোতাল্লেক হয়। এটা একটু কিন্তু আপনাদের বোঝা কঠিন হয়ে যাচ্ছে জানেন না? বারবার দেখবেন। ইনশাআল্লাহ আমরা সামনে আরো বেশি প্র্যাকটিস করব ভিডিওগুলোতে, তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হরফে জার মাজরুর মিলে মোতাল্লেক হয়। আর মোতাল্লেক হচ্ছে আমাদের যিনি সম্পর্ক রাখে না, সম্পর্ক রাখে কার সঙ্গে? ফেল বা ফাইলের সাথে। আপনি এটা বুঝতেছেন কিনা যে সম্পর্ক কিভাবে রাখতেছেন? যে শুধু জাইদান ফিদ বাইতি, ফিদ্দার, জায়েদ ঘরের মধ্যে মিলতেছে না। বা আমি যদি বলি জায়েদ ঘরের মধ্যে আছে, আমি যদি বলতাম জাইদুন ফিল বাইতি, জাইদুন ফিল মাদ্রাসা, জায়েদ মাদ্রাসার মধ্যে কি? মাদ্রাসার মধ্যে সে প্রবেশকারী, জাহিবুন, তাই না? এমন আমরা কিন্তু বলতে পারি। খারিজুন, বিভিন্ন কিছু বলে আমরা মিলাতে পারি। তো এটা হচ্ছে আমাদের মৌলিক কথা। আচ্ছা আমরা আজকে শুধু এটাই পড়ি, হ্যাঁ? আজকে অন্য কিছু পড়ার দরকার নেই। আমরা আজকে একটা ভালো করে বুঝি। দেখেন তাহলে আমাদের এতক্ষণ যত কথা বললাম তার সার কথা হচ্ছে আমাদের হরফে জার যেটা, সেটা শব্দের আগে এসে পরে শব্দটি জের দেয় বা জেরের অবস্থা করে। এখন জেরের অবস্থা করলে সেই শব্দটা দেখতে হয় যে জেরের অবস্থায় কি গ্রহণ করে। সেটা আমরা কিভাবে বুঝবো? আমাদের ওই মৌরাব মাবনি সম্পর্কে, মৌরাব সম্পর্কে ধারণা থাকতে হবে, যেটা আমাদের আগের ভিডিওতে অন্যান্য ভিডিওতে বলা হয়েছে। এখন এই হরফে জার এবং মাজরুর, হরফে জার মানে হচ্ছে এই হরফটা মানে যে সে পরিবর্তন করতেছে আমেলটা, আর মাজরুর হচ্ছে যার সমস্যা হচ্ছে, যার পরিবর্তন হচ্ছে। এখন এই মাজরুরটা একটা শব্দ হতে পারে, একাধিক শব্দ হতে পারে। এই হরফে জার এবং মাজরুর মিলে হবে হচ্ছে মুতাআল্লিক, মানে যিনি সম্পর্ক রাখেন। কার সাথে সম্পর্ক রাখে? পূর্বে কোন একটা ফেইলের সাথে, শিবহে ফেইলের সাথে, বা অনেকে বলেন মাজদারের সাথে। তো ফেইল, শিবহে ফেইল যদি থাকে তাহলে তো ভালো হলো আলহামদুলিল্লাহ। যদি না থাকে
তাহলে সেক্ষেত্রে আমাদের একটা শিবে ফুল আনতে হবে। এখন এই জায়গাতে আমরা বুঝতেই পারি না, প্যাচ লাগিয়ে ফেলি যে কি আনবো। তো ইনশাল্লাহ আমরা আজকে আসুন এই শিবে ফুল নিয়ে কথা বলি, একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। দেখেন আমরা এখানে লিখেছি, আচ্ছা আরেকটা জায়গা আছে, আমরা এটাও বলে রাখি, আল কিতাব ও ইনদাকা। আল কিতাব ও কিতাবটি তোমার কাছে, ইনদাকুম তোমাদের কাছে, ইনদা জাইদিন জায়দের কাছে। এর জরবগুলো যেগুলো আছে, যদি এইগুলো এমন আমরা জরব পাই, সেখানেও একই হুকুম, তবে এখানে যার মাজরুর মিলে মোতাল্লিক হচ্ছে পূর্বে জরব আনতে আছে, আর এখানে এটা মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাফউলের ফিহি হবে, পূর্বে একটা জরব নিয়ে এসে ফেল ফাইল মানতে হবে। আশা করি বুঝেছেন। এটা সংক্ষেপে বলে রাখলাম যে যদি জরব আমরা পাই, সেই জরব, এই জরবগুলো কি জুরুফ আমরা পড়ে আসছি আগে, এই জরফের ক্ষেত্রে একই হুকুম। পূর্বে যদি ফেল ফাইল মানে একটা ফেল বা শিবু ফেল থাকে তাহলে কিছু করা লাগবে না। কিন্তু যেমন থাকে যে একটা এসএম পরে জ্বর পড়ছে, তখন বা কোনো একটা বাক্যে জ্বর পড়ছে কিন্তু কি নাই, কোনো ফেল শিবু ফেল নাই, সেখানেও একই কথা, ফেল আনতে হবে, শিবু ফেল আনতে হবে। তাহলে এখন আমাদের আজকের যে এখন যেটা বলবো সেটা হচ্ছে শিবু ফেল। এটা কখন কিভাবে আনবো দেখেন, আমাদের বাক্যে যার সম্পর্কে বলা হয় সে কি মুবতাদা, আর যা বলা হয় সেটা খবর। বা আমরা অন্যভাবে বলতে পারি মারেফা যোগ না কেনা সেটা কি মুবতাদা খবর। তো এটা মারেফা, এরপরে যা আছে সব খবর। এখন দেখেন, আমরা যখন শিবহু ফেল আনবো তখন আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমরা এই যে মুবতাদা বা পূর্বের এসিম, পূর্বের এসিমটা কয় বচন, পূর্বের এসিমটা যে কয় বচন শিবহু ফেলটা সেই কয় বচন হবে। পূর্বের এসিমটা মুজাক্কার হলে মুজাক্কার আনবো, শিবহু ফেল মুয়ান্নাস হলে মুয়ান্নাস আনবো। পূর্বের এসিমটা এক বচন হলে আমরা শিবহু ফেলটা এক বচন আনবো। আল মিসবাহু বাতিটি ফিল গুরফাতি, কামরার মধ্যে, ঘরের মধ্যে। কি ঘরের মধ্যে কি আছে? তো আমরা সংক্ষেপে বলেছি যে শিবহু ফিল আমরা সবসময় দুটো আনবো, একটা আনবো আমরা সাবেতুন দিয়ে প্র্যাকটিস করি। আর সাবিতুন ইসমে ফাইল ফাইলুন। তো সাবিতুন আমি এখানে লিখলাম সাবিতুন, দেখেন তো ঠিক আছে কিনা। এই সাবিতুনটা কি দেখেন তো, এক বচন, এটাও এক বচন ছিল, এই জন্য আমরা একটু এক বচনে আসছি। এরপরে এই সাবেতুনটা দেখেন তো কি মুজাক্কার, কারণ আমরা জানি ইসমে ফাইল পড়েছি ফাইলুন ফাইলানে ফাইলও না, কিন্তু মুজাক্কার। ফাইলাতুন 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 এগুলো আমরা সরল আলোচনা করেছি। এরপরে দেখেন এটা কি পেশের অবস্থায় আছে, এটা এই জন্য আমরা এটা কি পেয়ে দিলাম, সাবিতুন দিলাম। এটা জবর থাকলে আমরা কিন্তু এটা জবর দিতাম, বুঝতেছেন কিনা। এরপরে দেখেন আমরা যদি এরপরে হিসাব করি, আল মিসবাহু বাতিটি, এখন আমরা এটা বলবো ফেল না বলে আমরা বলবো শিবহু ফেল। ঠিক আছে, শিবহু ফেল যোগ এর মধ্যে কি ফাইল দেখেন তো, এক বছর না, এক বছর বলে এর মধ্যে কি হুয়া ফাইল, হুয়া ফাইল। আর এইবার দেখেন এটা জার হারফে জার মাজরুর বিল মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক করে জুমলা ফেলিয়া হয়ে এই যে মুবতাদা বলে আসলাম এর খবর, তার অর্থ কেমন হবে, বাতিটি ঘরের মধ্যে মনে মনে আছে, যেটা আমরা প্রকাশ্যে বলে দিলাম, তাহলে কি বাতিটি ঘরের মধ্যে আছে। এখন আসেন, যদি কোনো কারণে এমন হয় আর সাজারত ফিল হাকি, আর সাজারত ফিল হাদিকাতি, আচ্ছা আর সাজারত ফিল হাদিকাতি, গাছটি বাগানের মধ্যে। দেখেন আমরা এখানে হারভেজার বাজার পেয়েছি, যেহেতু শুরুতে মারে পেয়েছি আমরা মুক্তদা বললাম, এটা মুক্তদা খবর নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি, মুক্তদা। এখন হারভেজার মাজরুর পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আমরা হারভেজার মাজরুর পেলে কার সাথে সম্পর্ক থাকবে, পূর্বে কারোর সাথে থাকতে হবে, পূর্বে কোনো ফেল আছে না, শিবে ফেল আছে না, তাহলে আমাদেরকে আনতে হবে, নাহলে অর্থ আসবে না পরিপূর্ণ। তাহলে এখন আমরা শিবে ফেল ফেল খুঁজি আমরা নেই, তাহলে আনবো এখন। এখন আমরা দেখবো পূর্বেরটাকে এক বছর, 2 বছর নাকি বছর, 1 বছর। আমরা শিবে ফেলটা 1 বছর আনবো। কি আনবে এখানে অনেক কিছু খাটে, আমরা সব জায়গায় যেহেতু আমরা আপাতত কম বুঝি, আমরা সাবেতনটা চালাই দেবো। ঠিক আছে, মওজুদুন যদি আমরা এসমে মাফউল চালাই, মওজুদ মাফউলুন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই এর ভিতরে শিবু ফেল থাকবে এবং হুয়া ফাইল থাকবে না, বরং তখন আমাদের হবে হচ্ছে নায়েবে ফাইল। যেহেতু আমরা এখনো নায়েবে ফাইল আমরা পড়াইনি, যে এই জন্য আমরা ধরে নিচ্ছি আপনারাও পারেন না, এই জন্য আমরা সেটা বলছি, আপাতত আমরা সাবেতনটাই বলতেছি। হ্যাঁ, সাবেতুন ফেল এবং হুয়া ফাইল সব জায়গায় এমন ধরবো আমরা। এখানে আসেন, এখানে আমরা দেখতেছি মুবতাদা এবং এই হরফেজার মাজরুম লিখে দেখেন তো মোতাল্লেক, কিন্তু কার সঙ্গে হবে, এটা তো মুয়ান্নাস এবং 1 বছর। তো আমাদের এই সাবিতুনটা 1 বছর, কিন্তু এটা ছিল মুজাক্কার। আমরা যে ইসম ফাইলের বর্জন পড়ি সাবিতুন সাবিতানে সাবিতুনা সাবিতাতুন ফাইলাতুন, তাহলে এটা কিন্তু মুয়ান্নাস আনবো, সাবিতাতুন। আচ্ছা, যারা একদমই প্রাথমিক অবস্থায় আছেন তাদেরকে আমরা বলবো আপনারা এতটুকু মাথায় রাখেন যে হরফেজার তারপরে শব্দটা জেদ দেয়, এই বুঝটা মাথায় রেখে আপনার সামনে আগান, প্র্যাকটিস করে আশা করি এগুলো বুঝবেন বারবার দেখলে। এবং পূর্বের ভিডিও কিন্তু মাস্ট আপনার, হ্যাঁ আমাদের। আচ্ছা, সাবিতুন এটা ফেল, ঠিক আছে, যোগ কি ফাইল দেখেন তো, হুয়া কি ফাইল না, বরং আমরা জানি হুয়া হুমাহুম এগুলো তো মুজাক্কার, এটা হচ্ছে হিয়া। হ্যাঁ, এটা কি হিয়া ফাইল, এটা তো আপনি বোঝেন আশা করি, হিয়া ফাইল, তাহলে ফেল ফাইল, এটা হারফেজার মাজরুরুল মুতাল্লিক আবার লিখতেছেন এটা। আচ্ছা, আপনাদের আরেকটা কায়দা আমি বলে দিই, যদি এমন হয়
এই যে শুরুতে আমি বলে দিলাম আলিফ লাম মুছে দিলাম। এখন কিভাবে দেখেন তো, মিসবাহুন ফিল গুরফাতি। আচ্ছা, আমরা আপনাদের কায়দাটা বলে দিই। যদি এই মারেফার পরে জার মাজরুর আসে, আবার খেয়াল করেন, মারেফা এর পরে জার মাজরুর আসে, অথবা এই যে মারেফার পরে ওই যে জ্বর পড়ছিল না, জ্বর পড়ছে, জ্বর, ওই যে ইংদাকা খলফা কাবলু বাদা, এগুলো বাদু, এগুলো যেগুলো আছে, যদি মারেফার পরে জার মাজরুর আসে, আপাতত জার মাজরুর বলি, জ্বর গুলো পরে বলি। মারেফার পরে জার মাজরুর আসে, মুবতাদা খবর তারকিব হয়। মারেফা এর পরে জার মাজরুর আসলে মুবতাদা খবর তারকিব হয়। আপনি যদি অর্থকম থেকে নাও পড়েন, আপনি দেখলেন একটা মারেফা এরপরে জার মাজরুর, তাহলে আপনি বলবেন এটা মুবতাদা খবর। আর যদি এমন হয় মারিফা না, নাকেরা এরপরে জার মাজরুর, নাকেরা এরপরে জার মাজরুর, তখন এটা হবে মাউসুফ। এটা কি বলেন তো? মাউসুফ হবে, মাউসুফ। আর এই সব মিলে হবে তখন সিফাত। অর্থাৎ নাকেরা এরপরে জার মাজরুর হলে তার কি হয়, কি বলেন তো? মাউসুফ সিফাত। তার আমরা কোনো একটা ভিডিওতে আগে হয়তো বলেছি বিষয়টা। নাকেরা এরপরে জার মাজরুর হলে মাউসুফ সিফাতের তারকিব হবে, তখন এটা একই হবে, সাবেতুন এই পূর্বের এসএম দিয়ে খেয়াল করবো। তবে হ্যাঁ, যদি আমরা একটা মুবতাদা খবর বানাতে চাই, আমি ভাই এটা মুবতাদা খবর বানাবো, অর্থাৎ একটা সংবাদ দেবো। মাউসুফ সিফাত মতো বাক্যের অংশ হয়, আমরা সবাই বলে আসছি। তখন অর্থ কেমন আসবে? ঘরের মধ্যে আছে একটি বাতি, ঘরের মধ্যে আছে একটি কি বাতি, ঘরের মধ্যে আছে যে বাতি, মানে আমরা একটা সংবাদ পুরোপুরি আসবে না আর কি, হ্যাঁ। কিন্তু আমরা আগে কি বলতেছিলাম, ঘরের মধ্যে বাতিটি ঘরের মধ্যে আছে, এই সংবাদটা পরে দিচ্ছিলাম। কিন্তু ঘরের মধ্যে আছে যে বাতি, এমন অর্থ করবো মাউসুফ সিফাতের ক্ষেত্রে। এখন কিন্তু কোনো অর্থ আমরা বলিনি, ঘরের মধ্যে আছে যে বাতি, সে বাতি কি হয়েছে। কিন্তু যখন আমরা মারেফা করতেছি, তখন এই অর্থটা আগে, বাতিটি আছে ঘরের মধ্যে। হ্যাঁ, এখন কথা আছে, যদি আমরা মাউসুফ সিফাত না বাদ দিয়ে আমরা যদি নাকে রাখি, আমরা মুবতাদা খবর করতে চাই, সেই ক্ষেত্রে নিয়ম হলো আমাদের এই মেসবা যেটা নাকেরা, এই নাকেরাকে আমাদেরকে শেষে নিতে হবে। অর্থাৎ এই যে মিসবাহুন, কি হলো তাহলে? এই জার মাজরুর মুতাআল্লাক মিলে এখন খবর হবে, কিন্তু দেখেন তো এই খবরটা আগে চলে আসছে না, এজন্য খবরে মুকাদ্দাম হবে, খবরে মুকাদ্দাম। এই সব মিলে জুমলা ফেলিয়াহি হবে হচ্ছে খবরে মুকাদ্দাম, ঠিক আছে। আর এই মেসবাহুন এটা হবে হচ্ছে মুবতাদা মুআক্ষার, ঠিক আছে, মুবতাদা মুআক্ষার, ঠিক আছে। মুবতাদা মুআক্ষার খবরে মুকাদ্দাম মিলে জুমলা ইসমিয়া। এটা আমরা মোটামুটি ধরবো শুরুতে আছে, যদিও এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা ফেল ফাইল প্রথমে, কিন্তু না, এটা মুবতাদা। কিন্তু এই কায়দা যে নাকেরা হলে জার মাজরুরের, যদি নাকেরা হয় জার মাজরুরের সাথে মুবতাদা নাকেরা হলে এটা পরে আনতে হয়। যেমন আমরা বলবো রজুলুন ফিদ্দার, এমন না, বরং ফিদ্দারি রজুলুন, এই উদাহরণটা খুব মাশহুর, আপনারা জানেন। অনুরূপভাবে যদি আমরা এটা বলি, বলেন তো এটা কি হবে? আশ-শাজারাতু ফিল ফিল হাকিকাতি, ফিল হাদিকাতি, ধরো এটা ভুলে গেছে। আশ-শাজারাতু এটা মুবতাদা খবর হবে, আর না, বরং এটা হবে হচ্ছে, বলেন মাউসুফ সিফাত। বাগানের মধ্যে আছে যে গাছ, তার সম্পর্কে কিছুটা বলতে চাচ্ছি এখন আমরা মাউসুফ সিফাত হলে। আশ-শাজারাতু ফিল হাদিকাতি, গাছটি বাগানের মধ্যে আছে, বুঝলেন কিনা? আচ্ছা, আর যদি এটা মুবতাদা খবর করতে চাই, তাহলে একই কথা, এটা আমরা এখানে আনবো। আর এই সাবেতুন এটা একই থাকবে, কারণ আমাদের তো তখন খেয়াল করতে হবে এটা এই মুবতাদাটা, এটা মূলত তো এই জায়গা এখানে, এই জন্য আমরা এটা খেয়াল করে এটা আনবো। বুঝলেন কিনা? যে আমরা এই যে কি বলে এটা, আমরা শিবফিল আনবো। এই যে এসমে ফাইলটা, এই শিবফিলটা কিভাবে আনবো? মুক্তদাকে দেখি, পূর্বের এসমটা পূর্বে তো একদম ফাঁকা, একদম সাদা। তো কি দেখে আনবো? এটা মূলত সামনে স্থান না এর, এজন্য সামনে মনে করবো এটা আছে, এজন্য এর দিকে খেয়াল করে আমরা এটা আনবো। আশা করি এই পার্থক্যটুকু বুঝেছেন, না হলে এই ভিডিওটা বারবার দেন। আচ্ছা, যদি এখানে সাহাবিতুল না থাকে, সাহাবিতু না থাকতো, তাহলে কি হতো? আচ্ছা, আমরা সামনে দেখি, হ্যাঁ। এরপরে দেখেন, আমরা এতটুকু বুঝলাম যে শিবহু ফেল এটা কেমনে হয়, এটা কিন্তু আমরা খুবই ভুল করি এবং প্রচুর ভয় পাই। হরফে মাদুর দেখে শুধুমাত্র হরফে মাদুর মোতাল্লাক লিখে আমরা দৌড় দিই, কিন্তু আসলে এটা করবো না আমরা। দেখেন, আল মসজিদু আল কাদিমু ফি হাযিহিল ক্বরিয়াতি, মারেফা এরপরে জার মাজরুর, মুবতাদা খবরে তারকিব হবে। অন্যভাবে মারেফা এবং মারেফা এটা মাউসুফ সিফাত না, এর অর্থ কি দেখেন তো? পুরাতন মসজিদটি এই গ্রামের মধ্যে আছে। কার সম্পর্কে বলা আছে? পুরাতন মসজিদ সম্পর্কে বলা আছে না? যার সম্পর্কে বলা হবে সে মুবতাদা। তাহলে আমরা জানি মুবতাদা একাধিকভাবে হতে পারে। দেখেন, পুরাতন মসজিদ মাউসুফ সিফাত। আচ্ছা, মাউসুফ সিফাত মিলে কিন্তু একটা বিষয় বোঝা, দেখেন তো, পুরাতন মসজিদ তার মানে কি দুটো বিষয়? একদিকে পুরাতন, একদিকে মসজিদ? না, বরং দুটো মিলে একটা বিষয় বোঝাচ্ছে। তো এই পুরাতন মসজিদ, এই মাউসুফ সিফাত মিলে হলো মুবতাদা। দেখা যাচ্ছে কিনা? এখন দেখেন হরফে জার চলে আসছে। হরফে জার আমরা জানি, এই হরফে জার পরের শব্দে মাজরুর দেবে, তো পরের শব্দটা হতে পারে মাউসুফ সিফাত মিলে, হতে পারে মুজাফ মুজাফ ইলাইহি মিলে, হতে পারে আরো বিভিন্ন রকম। তার মধ্যে একটা হচ্ছে, দেখেন ইসমে ইশারা চলে আসছে, এটা দেখেন,
ইসমি ইশারা। আমরা জানি এই মারিফা ইসমি ইশারা যেটা পরে মুশার ইলাইহি যদি মারিফা হয় তখন ৫ ধরনের তারকিব হয়। একটা হচ্ছে ইসমি ইশারা, মুশার ইলাইহি। তার মানে আমাদের এই হরফে জার, মাজরুর মিলে এখন অন্য কিছু হবে। তো মাজরুরটা এখন কিন্তু একটা শব্দে না বরং একাধিক শব্দে। এখন আমরা এটা যদি লিখি ইসমে ইশারা, এটা কি মুশারুন ইলাইহি। এই দুটো মিলে এখন কি বলেন তো মাজরুর হবে। এখানে তো দেখতে পাচ্ছেন কিনা বোর্ডে কেটে যাচ্ছে কিনা, মাজরুর। এই হরফে জার মাজরুর মিলে মুতাআল্লাক সম্পর্ক হবে। কার সঙ্গে সম্পর্ক হবে এবার দেখেন আমাদের এইখানে দেখতে হবে সম্পর্কটা কার সাথে। আমাদের পূর্বে কোনো ফেল নাই, কোনো শিবফেল নাই, আমাদের তাহলে একটা ফেল আনতে হবে। নিয়ে আসেন ফেল। কাকে আনবো আমরা? আমরা আনবো এখন হচ্ছে বলেন বলেন আমরা শিবফেল আনবো। দেখেন এখানে আমরা শিবফেল আগে দেখবো কয় বছর বোঝাচ্ছে সামনে। এটা কিন্তু মাসজিদ বলছে, মূলত মাসজিদ উদ্দেশ্য তো পুরাতন না। হ্যাঁ, সব মিলে আমাদের এটা একটা উদ্দেশ্য, ঠিক আছে, কিন্তু এর মানে কি দুটো জিনিস বোঝাচ্ছে না? একটা জিনিস, একটাই মসজিদ, কারণ এটা ১ বছর। তার মানে আমাদের এটা ১ বছর এবং মুজাক্কার। তাহলে আমরা বলতে পারি এটা কি সাবিতুন, তাই না? সাবিতুন। আচ্ছা, সাবিতুন ফেল, শিবহু ফেল এবং এর মধ্যে ফাইল মিলে মুতাআল্লাক, এই যার মাঝের মুতাআল্লাক মিলে দেখেন এটা ফেল এবং ফাইল, ফাইল হুয়া ফাইল, এই সব মিলে হচ্ছে জুমলা ফিলের খবর। মুবতাদার খবর মিলে জুমলা ইসমিয়া। মুবতাদার অর্থ আগে করেন। মুবতাদার অর্থ আগে করতে এসে দেখি মুবতাদা একা নয় বরং দুজন মিলে। সম্পর্ক কি? পাশাপাশি দুটো যদি মারিফা হয় আমরা জানি মাউসুফ সিফাত। তো মাউসুফ সিফাত হলে সিফাতের অর্থ আগে। তাহলে পুরাতন মসজিদটি, টি এখানে আলিফ লাম আছে তাই। পুরাতন মসজিদটি। এবার দেখেন ইসমি ইশারা মুশার ইলাইহি পাইলে আমরা ইসমি ইশারার অর্থ আগে করব। তাহলে এই গ্রামের মধ্যে আছে। পুরাতন মসজিদটি এই গ্রামের মধ্যে আছে। আশা করি আপনি বুঝেছেন। এখন এখানে আসেন। আল কিতাবু অল কলামু, আল কিতাবু অল কলামু ফি হাকিবাতি ফাতিমাতা। গভীর মনোযোগ। দেখেন আমরা এখানে লিখেছি এই যে পূর্বে যে দুটো শব্দ মিলে শুরু হয়েছিল, এখানে কিন্তু দুটো শব্দ মিলে একটাই বোঝাচ্ছিল। এজন্য এটা মুক্তদা হয়েছে, একটাই বোঝাচ্ছিল এবং আমরা এটা ১ বছর এনেছি। আল কিতাবু আল কলামু, এখানে কি দুটো মিলে একটা বোঝাচ্ছে? কিতাব আর কলম মিলে কি একটা ছোট গ্যাস লাইট বোঝায়? নাকি কি বোঝায় এখন বলেন? কিতাব আর কলম মিলে একটা জিনিস বোঝায় না, বরং দুটো জিনিস বোঝায়। কিতাব একটা, কলম একটা। তার মানে কিতাব এবং কলম আছে হাকিবাতি ফি হাকিবাতি ফাতিমাতা বা জাইদিন। ফাতেমার ব্যাগের মধ্যে কিতাব এবং কলম আছে। এখন আসেন এই যেটা আছে আমরা জানি, আমরা তো হরফিয়াত এখনো পড়াইনি, এই জন্য আমরা বলতেছি না। এই অও থাকলে সেটা হচ্ছে হরফিয়াত মাতুফ আলাইহি, এটা হরফিয়াত মাতুফ। এই মাতুফ আলাইহি হরফিয়াত মাতুফ মিলে হয় মুক্তদা, অর্থাৎ পূর্বের হুকুমটা বহাল রাখবে। তার মানে আমরা বলতে পারি এটুক মিলে হচ্ছে কি মুক্তদা, নাকি মুক্তদা। এখন আসেন যদি এমন হয় মুক্তদা হলো, ঠিক আছে, এখানে এটা হরফে জার। এখন হাকিবাতি আয়ে ফাতিমাতা, দেখেন তো এটা কি নাকেরা না? এটা কি নাকেরা? না, এটা আলিফ লাম নিতা নাকেরা না তা কি তা? হ্যাঁ, মারেফা, কারণ নির্দিষ্ট নাম। নাকেরা মারেফা হলে কি হয় মনে আছে কিনা আপনার? নাকেরার পরে মারেফা হলে মুজাফ ইলাইহি হয়, আমরা বলে আসছি নাকেরা মারেফা। তাহলে অর্থ কেমন হবে? রবায়ের ফাতেমার ব্যাগে কিতাব এবং কলম আছে ফাতেমার ব্যাগে। তাহলে আমরা একটা হরফে জ্বর এসে পরে শব্দটা জের দেয়, দিলাম জের। এটাও কি কেউ দেবো? না, এটা যদি আমাদের জের নিত তাহলে তো আমাদের এটা খেয়াল করতে হবে। দেখেন এই শব্দটা পরের শব্দটা জেদ দেয়। তো পরের শব্দটা জেদ দিয়ে পরে যদি আরেকটা সিফাত থাকে, যেমন এখানে দেখেন আমরা ওই উদাহরণটা মুছে দিয়েছি। যদি এমন হয় যে এরকম মাউসুফ সিফাত, তখন মাউসুফে যা হয় সিফাতেও তাই হয়। এর জন্য পরে দুটো একই হয়। তার মানে কিন্তু দুটোরই দিচ্ছে না। হ্যাঁ, দুটোরই দিচ্ছে কিন্তু মৌলিকভাবে দিচ্ছে কিন্তু একটারই। পরেরটা সিফাত হিসেবে আসছে। এখানে কি মাউসুফ সিফাত? না, এখানে মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি হলে মুজাফ ইলাইহি ফিক্স জেদ। ওটা আমরা মুজাফে দেবে সামনে পড়বো ইনশাআল্লাহ। তো মুজাফ ইলাইহি জেরের অবস্থা, আর এটা জেদ দিচ্ছে এরে। এখন এর জায়গায় কে দিচ্ছে? না, একে জেদ দিবে হচ্ছে মুজাফ ইলাইহি, এই মুজাফ দিচ্ছে এরে জেদ। এখন মুজাফ ইলাইহি জেরের অবস্থা হয়, তো ফাতিমা তো গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ জের গ্রহণ করে কি? না, বরং গায়রে মুনসারিফ জেরে জবর হয়। তাহলে কি হবে? ফি হাকিবাতি ফাতিমাতা। এটা কিন্তু আপনারা বলেন তো এটা কি জবর? জবর দেখা যাচ্ছে, কিন্তু এর অবস্থান কি? এর মহল্লা কি? এর এলাকা কি বলেন তো? এটা হচ্ছে জেরের অবস্থা, তাই না? তাহলে কি হলো? আর যদি জায়েদ হতো তাহলে জায়েদ কি গায়রে মুনসারিফ? তখন কি হতো? জায়দিন হতো, তখন কিন্তু জায়দিন হতো। কারণ জায়েদ তো গায়রে মুনসারিফ না, মুজাফ ইলাইহি জেরি হতো। তাহলে কি হলো? আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি ফাতিমাতা বা জাইদিন। মুবতাদা হরফে জার। এবার দেখেন হরফে জার মাজরুর কিন্তু পরেরটা একা হবে না, এখন কিন্তু মুজাফ ইলাইহি মিলে হবে। কারণ হাকিবাত, এই কার হাকিবাতে, কার ব্যাগে? শুধু ব্যাগ না, বরং যদি বলা হতো হাকিবাতিন তাহলে শুধু ব্যাগের মধ্যে, কিন্তু ফাতেমার ব্যাগ নির্দিষ্ট বলা হয়েছে, তাহলে এটা মুজাফ, এটা হচ্ছে কি মুজাফ ইলাইহি। এখন কিন্তু মুজাফ ইলাইহি মিলে হচ্ছে মাজরুর। হ্যাঁ, এই যে মাজরুর।
এখন আসেন এইটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে এই হরফেজার মাজরুর মিলে মোতাল্লাক পূর্বে কোনো ফেল নাই, তাহলে এখন কি হবে শিবু ফেলও নাই, আমাদের শিবু ফেল আনতে হবে। এখন দেখি আমরা পূর্বেরটা কয় বছর, পূর্বেরটা দুটো বোঝাচ্ছে না, বুঝেন কিন্তু একটা একটা দুটো বোঝাচ্ছে না, যেহেতু দুটো বোঝাচ্ছে এই জন্য আমরা বলবো সাবিতানে, দেখেন দিবসন সাবিতানে ফাইলানে সাবিতানে। এখন এটা হচ্ছে শিবহ ফেল, শিবহ ফেল যোগ কি বলুন তো হুমা ফাইল না হুমা দুজন হুমা ফাইল, শিবহ ফেল হুমা ফাইল মিলে কি হবে বলেন তো এবার, এই দুটো মিলে হচ্ছে আমাদের জুমলা ফেলিয়া হয়ে আমাদের মুক্তদার খবর, মুক্তদা খবর মিলে আমাদের হবে হচ্ছে জুমলা ইসমিয়া। তাহলে অর্থ করি আমরা, প্রথমে আমরা মুক্তার অর্থ করি। কিতাব এবং কলম বা কলম কিতাব বললে হচ্ছে এই হরফে আত্মের জন্য অর্থ নির্দিষ্ট হয় না, যেটা আমাদের উসুলে ফিকে আমাদের উজু ক্ষেত্রে তারতিব কিন্তু আমরা নির্দিষ্ট করি নাই, ফরজের ক্ষেত্রে অন্যান্য ইমামগণ দু একজন করলে বোঝাই যাচ্ছে না উসুলে ফিকে। আল কিতাবু আল কলামু, কিতাব এবং কলম বা কলম এবং কিতাবটি ফাতেমার ব্যাগে, এটা আমি ফাতেমাকে বললাম কোনো, দেখেন মোজাফিল মোজাফের অর্থ পরে আসে, মোজাফিল অর্থ আগে আসে এবং র ব্যাগের, ফাতেমার ব্যাগের মধ্যে আছে, কলম এবং কিতাব ফাতেমার ব্যাগের মধ্যে আছে। দেখেন আমি যদি এরকম বলি আত্তলিবানে, হ্যাঁ আত্তলিবানে ফিল মাদ্রাসাতে, ফিল মাদ্রাসাতে, বুঝেন কিন্তু দুজন ছাত্র মাদ্রাসার মধ্যে আছে, তখন কিন্তু আমাদের এখানে ওই যে সাবিতানে আনতাম না, এখানে তো একই কিতাব এবং কলম দুটো বোঝাচ্ছে, এখানে দুজন ছাত্র বোঝাচ্ছে না, এই জন্য এখানে আমরা দুজন বোঝালে যদি তলিবান বোঝাতাম তাহলে সাবিতান তলিবানে সাবিতানে, তুল্লাবন বা তলিবুনা সাবিতুনা, তখন কিন্তু হুম হবে, এটা বুঝতেছেন কিনা পার্থক্যটা, তখন কি হবে আমাদের হুম হবে। আসলে আমরা আর দু একটা উদাহরণ দেখি। কবরুর রসুলি রসুল সাল্লাহ সাল্লামের কবর, ফি মানে দেখেন আমরা এরপর আপনাকে দিয়ে দিই, ফি হরপেজার পেয়েছি, হরপেজার পেলে পরে শব্দ কি দেবো জের দেবো, এখানে আলিফলাম আছে এক জের, তো জের বলতে জেরি দিলাম কেন, আর আমরা সাধারণত জানি জের বলতে জেরি দেবো, তবে বিভিন্ন কিছু হলে আরামত পেতাম, দিবসে নষ্ট গারে অনুসারে পেতাম, যাই হোক এখানে জের বলতে জেরি দেবো, কয় জের দেবো এক জের দেবো কারণ আলিফলাম আছে। আচ্ছা এটা কি দেবো দেখেন তো, পাশাপাশি মারেফা, মারেফা মানে কি মুজাব, মুজাব ইলাইহি না, মনোযোগ নেই আপনার, মাউসুফ সিফাত, মাউসুফ যা হবে সিফাতও তাই হবে, তাহলে আমরা এটা দিলাম এমন জের, কবরুর রসুলি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ফিল মাদিনাতিল মুনাওওয়ারাতি, মদিনা মুনাওয়ারার মধ্যে আছে, মদিনা মুনাওয়ারার মধ্যে কি আছে, তো আমরা এখানে সাহাবেতন দিলাম, এটা আপনাদের বোঝাতন লাগতেছে না, আপনারা অলরেডি বুঝে ফেলছেন আলহামদুলিল্লাহ, বোঝানো লাগবে না। যেটা হচ্ছে মুজাফ ইলাহি মিলে, আমরা একটু বলে আসছি মুবতাদা খবর বিভিন্ন হতে পারে মুবতাদা খবর, তো এটা হচ্ছে এটা মুজাফ ইলাহি মিলে কি বলুন তো, মুজাফ ইলাহি মিলে হচ্ছে আমাদের মুবতাদা, মুবতাদা আর এটা হবে খবর। এখন আমরা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই আমাদের কিন্তু হরফেজার মাজরুর মিলে, দেখেন হরফেজার না মাজরুরটা আমাদের কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, অলরেডি দেখে আসছে অনেকগুলো, এখানে কিন্তু মাউসুফ সিফাত মিলে, মাউসুফ সিফাত মিলে কি হবে দেখেন তো, মাউসুফ এটা কি সিফাত, তো এগুলো মিলে হবে হচ্ছে মাজরুর, তার মানে মাজরুর বিভিন্ন হবে, বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা এরপর এমন আসতে পারে যে ফাতিমা তো ফি গুরফাতিহা, ফাতেমা আছে তার ঘরের মধ্যে, এখন এটা কিন্তু এই যে জমির, দেখেন জমিরটা মুজাফিলাই হয়েছে, এটা একই সিম্পল বিষয়, মুজাফিলাই মেলে হয়েছে। এবং আমরা সামনে ইনশাল্লাহ আরো এটাও খেয়াল করবো, এটাও সামনে আসতে পারে যে আমার দেখা যাবে যে সাহাবেতন আনতেছি, আমরা তো আজকে দুটো বিষয় দেখলাম যে সাহাবেতনটা পূর্বে মুজাক্কার নাকি মুন্নাস সেটা খেয়াল করেছি, এবং এক বছর দ্বিবচন নাকি বহুবচন, সামনে এটাও খেয়াল করতে হবে। এখন তো আমরা সব পেজ দিয়েছি, সাহাবেতুন সাহাবিতানে সাহাবিতানে সবই পেজ দিয়েছি, কিন্তু সামনে সাহাবিতান আসবে, তো দ্বিবচন আছে যে আমরা জানি, এই যে দ্বিবচনে সাহাবিতানে সাহাবি তানে, এটা কি পেশের অবস্থায় আছে, কিন্তু আমাদের সেবু ফেলটা বাক্যে এমন যায়, ধরেন বাক্যে খবরের জন্য তো আমরা সেবু ফেল আনতেছি, কিন্তু খবরটা আছে জবরের অবস্থা, তখন কি হবে সাহাবি তাইনে, কারণ এটা তাসনিয়া, এক বছর হলে সাহাবি তান জবর, বা জেরে আছে সাহাবি তিন, বিভিন্ন কিছু কিন্তু এটা হতে পারে, ঠিক আছে, মানে এই সাহাবিতুন যেটা সেবা ফেলা করবো, এটা তিনটা বিষয় খেয়াল করবো, পূর্বে যার দিকে খেয়াল করবো সেটা কি এক বছর দুই বছর নাকি বহু বছর, সেটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, সেটা কি আমাদের পুরুষ নাকি মহিলা, এই সবগুলো খেয়াল করে এটা আনতে হবে। এবং এটা এইভাবে প্র্যাকটিস করতে হতে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আপনি কোরআন করিম পড়ুন, বিভিন্নভাবে প্র্যাকটিস করুন। আচ্ছা আরেকটা নিয়ম বলে রাখি, হরফেজার যে লাম আমরা জানি, এই লামটা আমরা সাধারণত হরফেজার জেরে লামে জেরে পাবো লিল্লাহি, এবং যদি কখনো জমির সঙ্গে আসে, ঠিক আছে, জমির হরফেজারে লাকা, হ্যাঁ লাকুম, এই যে হরফেজারের সঙ্গে কি আসছে জমির আসছে না, তখন কিন্তু লামটা যুক্ত হবে। তবে আবার যদি এটা ইয়া মোতাকাল্লিম হয় যেমন লি, তখন আবার লামে জের, তাহলে মূল কথা কি বললাম, লাম হরফেজারটা সাধারণত যদি প্রকাশ্য ইসমের সঙ্গে আসে জের যুক্ত আসবে, তবে জমিরের সঙ্গে আসলে লামটা যুক্ত হবে। তবে প্রকাশ্য ইসমের সঙ্গে যেমন লিল্লাহি প্রকাশ্য ইসম লামে জের আসছে, কিন্তু প্রকাশ্য ইসমের সঙ্গে যদি এমন হয়
লামটা জবর, তাহলে বুঝবেন এটা হরফে জার না। যেমন ইন্নাল্লাহা লামা আল মুহসিনিন, লামে জবর। এমন অনেক জায়গায় পাবেন আমরা লামে তাকিদ আছে, হ্যাঁ। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম, এই যে লামে জবর, এগুলো কিন্তু হরফে জার নয়। ঠিক আছে? আশা করি বুঝেছেন। এবং আমরা আশা করছি আপনাকে আমাদের পুরো আমেল জুড়ে পাবো এবং আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই ভিডিওটা আপনি অন্যদেরকে দেখার সুযোগ করে যদি দিতে চান তাহলে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।